হাই মাই লাভলি মেম্বার্স, সত্যি আজকে আমার খুব ভালো লাগছে কারণ আমি না রেগুলার টপিক পাচ্ছি তোমাদের থ্রু দিয়ে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি আজকে আই এম ভেরি হ্যাপি কারণ আমার লিঙ্কডইন থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি ফেসবুক পেজ থেকে পার ডে অন্তত 4-5টা করে রিকোয়েস্ট পাচ্ছি গ্রুপে জয়েন করার। তো দিস ইজ আ গ্রেট নিউজ ফর মি। এক মাসও হয়নি কিন্তু আমরা গ্রুপটা স্টার্ট করেছি। উই আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস 100। তো আই হোপ আমাদের 500 ক্রস করতে খুব বেশি দিন সময় লাগবে না, 2-3 মান্থসের মধ্যেই আমরা 500 ক্রস করে যাব। অ্যান্ড সত্যিই খুব ভালো লাগছে আজকে। আর লিঙ্কডইনে আমাকে সবাই মেসেজ করছে বিভিন্ন টপিক দিয়ে। থ্যাঙ্কস মেনি থ্যাঙ্কস টু অল অফ মাই লিঙ্কডইন মেম্বার্স, অল অফ মাই ফেসবুক মেম্বার্স অ্যান্ড অল অফ মাই ইউটিউব মেম্বার্স। বিগ কিসেস ফ্রম মাই এন্ড অ্যান্ড লটস অফ লাভ। আচ্ছা চলো, আজকে টপিকটা আমাকে লিঙ্কডইনেই আরেকজন এসএমএস করেছে। খুব গুরুগম্ভীর টপিক। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, যদিও আমি জানি না ওয়েদার খুব ভালো কিছু বলতে পারবো কিনা। স্টিল আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। সুলেখাদি আমাকে এসএমএস করেছো। আমি ভালো হতো যদি এসএমএসটা দেখাতে পারতাম, বাট লিঙ্কডইনটা না আমার এই ফোনেই রয়েছে। তো সরি, আমি যার জন্য ইয়েটা দেখাতে পারছি না, টেক্সটটা। সুলেখাদি এসএমএস করেছো, থ্যাংক ইউ সো মাচ। নলেজ আর উইজডমের মধ্যে তফাৎ জানার জন্য। দিস ইজ ভেরি ক্রিটিক্যাল। যদিও নলেজ আর উইজডম বলতে আমরা একই জিনিস বুঝি, বাট নলেজ উইজডমের মধ্যেও একটা ক্ষীণ বর্ডার লাইন আছে, যেরকম ফেথ আর বিলিফের মধ্যে ছিল, ঠিক নলেজ আর উইজডমের মধ্যেও ঠিক সেম একটা বর্ডার লাইন রয়েছে। আমরা ছোট গল্পের মাধ্যমে এবং কিছুটা প্র্যাকটিক্যালিও আজকে বোঝার চেষ্টা করব যে ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড উইজডম দুটোই একই মিনিং। আমরা নলেজ এবং উইজডমকে জেনারেলি আমরা একই মিনিংয়ের ক্ষেত্রে ধরি, কিন্তু নলেজ আর উইজডম এক নয়। ঠিক আছে, তো আজকে আমরা সেটাই ডিসকাস করতে যাচ্ছি। তো হোয়াট ইজ নলেজ? নলেজ হচ্ছে একটা এবিলিটি। আমাদের মধ্যে একটা এবিলিটি হচ্ছে নলেজ, যেটা থ্রু দিয়ে আমরা আমাদের পারিপার্শ্বিক সম্বন্ধে একটা জ্ঞান, একটা কিছু সেন্স করা, একটা জ্ঞান আহরণ করা আমরা করতে পারি। ইট ইজ বেসিক্যালি সেন্সার। আর সেটাও বা কিসের মাধ্যমে হয় না, থ্রু এক্সপিরিয়েন্স। যেমন আমাদের নলেজে আছে সূর্য প্রত্যেক দিন সানরাইজেস ইন দ্য ইস্ট। তো কিসের ভিত্তিতে আমরা এটাকে মেনে নিয়েছি? পরে তো আমাদের কাছে এভিডেন্স এসছে। যখন আমাদের কাছে এভিডেন্স ছিল না, তখন আমরা কিসের ভিত্তিতে এটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আমাদের মধ্যে এই ডেটাটা ফিড হয়ে গেছে। দিস আর বেসিক্যালি ডেটা। নলেজ হচ্ছে বেসিক্যালি কিছু ডেটা যেগুলো আমাদের মধ্যে ফিড হয়ে যায়। মেবি আমাদের বড়রা আমাদের ফিড করে দেন, আমরা নিজেরা কিছুটা শিখি। আমাদের মধ্যে বেসিক্যালি এটা একটা সেন্সার, যেটা থ্রু দিয়ে আমরা কিছু ডেটা আমাদের মাথায় স্টোর করি। দিস ইজ বেসিক্যালি কল্ড নলেজ। সানরাইজ করছে সেটা আমরা কিভাবে, আমরা তো প্রথমে জানতাম না, বিফোর কোপারনিকাস কেউ জানতো না। তো সান যে পৃথিবীর মানে পূব দিকে উঠছে, এটা কিন্তু তখনকার লোকও জানতো যে সূর্য পূব দিকে উঠবে। কিভাবে? থ্রু কিসের বেসিসে কেউ বলতে পারবে না, থ্রু এক্সপিরিয়েন্স। প্রত্যেক দিন আমরা এটা এক্সপিরিয়েন্স করি যে সূর্য পূব দিকে ওঠে, সূর্য পশ্চিমে অস্ত যায়। তো দিস ইজ আওয়ার এক্সপিরিয়েন্স থ্রু হুইচ উই হ্যাভ গেইনড আ নলেজ। একটা ছোট 2 বছরের বাচ্চা যে কথা বলতে পারে, সেও বলবে যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়। কীভাবে না, সেও প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করছে। তাকে যদি শেখানোও না হয়, স্টিল সে এই নলেজটা পাবে, কারণ সে এক্সপিরিয়েন্স করছে যে পার ডে সূর্য পূব দিকে উঠছে, প্রত্যেক দিন সূর্য পূব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো দিস ইজ বিকজ অফ হিজ অর হার এক্সপিরিয়েন্স। সে এই নলেজটা, এই ডেটাটা তার মধ্যে ফিড হয়ে গেছে। ঠিক আছে, এরকমই বিভিন্ন জিনিসের কালার, এগুলো আমরা চোখে দেখে আমাদের মধ্যে এই ডেটাটা ফিড হয়ে যায়। আমরা কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে কোনো ডেটা আমাদের মাথায় ফিড করে নিই। এই যে ফিডিং অফ ভ্যারিয়াস ফ্যাক্টস,
দ্যাট ইজ কল্ড নলেজ। এই যে ইকোনমিক্স যারা পড়ে বা সে কেমিস্ট্রি যারা পড়ে বা সে ডাক্তারি যারা পড়ে, তারা যে নলেজটা পায় সেটা কিসের মাধ্যমে? এখানে কিছু প্র্যাকটিক্যাল রয়েছে, কেমিস্ট্রিতে তাকে কিছু প্র্যাকটিক্যাল করতে হয়, সেই প্র্যাকটিক্যালগুলো করলে সে নিজের চোখে সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারে, সেই ঘটনাটাকে এক্সপিরিয়েন্স করতে পারে, তখন সেই নলেজটা তার মধ্যে ফিডেড হয়ে যায় যে এটার সঙ্গে এটা মেশালে জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি তাহলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। এটা যখন আমি দেখব, যখন আমি নিজে করব, থ্রু মাই এক্সপিরিয়েন্স, আমি এই ডেটাটা আমার মাথায় চলে যাবে। ঠিক আছে? ডাক্তারি যারা পড়ে তারা যখন মৃতদেহ কাটে তখন তারা এখানে হার্ট থাকে, তার নিচে পেটের ডান দিকে লিভার থাকে, তারপরে কোলন থাকে, স্টোমাক থাকে, এগুলো তারা দেখতে পায়। দে আর এক্সপিরিয়েন্সিং দ্য ফ্যাক্টস, তার বেসিসে তারা সেটা জানে। বা আমরা তো ছোটোবেলা থেকে সবাই জানি, বা এগুলো হচ্ছে আমাদের বুকিশ নলেজ, যে হার্ট বুকের বাঁ দিকে থাকে, লিভার ডান দিকে থাকে, আমাদের চোখের ভেতরে রেটিনা থাকে, আমরা খাই, আমাদের স্বাদ টেস্ট করুক, এগুলো আমরা পড়ে পড়ে শিখেছি, এগুলো আমাদের নলেজ। কিন্তু সেগুলো তো মানুষ এক্সপিরিয়েন্স করেছে, তবে না মানুষ বুঝতে পেরেছে। প্রথম যখন সব ব্যবচ্ছেদ করা হয়েছিল তখন মানুষ প্রথম এক্সপিরিয়েন্স করেছিল বুকের বাঁ দিকে হার্ট থাকে, ডান দিকে লিভার থাকে। তো এই যে এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে একটা সময় মানুষ এক্সপিরিয়েন্স করেছিল, তারপর সেগুলোই বইয়ে লেখা হয়েছে, আমরা পড়ে এসেছি। ঠিক আছে? বাট ওয়ান্স আপন এ টাইম, ফার্স্ট যখন এই নলেজটা এসেছিল মানুষের মধ্যে, যখন এই ডেটাটা ঢুকেছিল যে হার্ট বাঁ দিকে থাকে, লিভার ডান দিকে থাকে, তো তখন তাকে তো কিছু দেখেই এই সিদ্ধান্তে উপনীত হতে হয়েছিল। তো সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে নলেজ। শুনো, আই হোপ একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কি? আই হোপ না, কারণ আমি কিন্তু একদম লাইভ এক্সাম্পলের থ্রু দিয়ে বলছি। ঠিক আছে? সো দিস ইজ নলেজ। ঠিক হ্যাঁ, বিভিন্ন জিনিসের আমরা গ্যাদার করছি, যে ডেটা যেগুলো আমাদের মাথায় যাচ্ছে, মাথাতে চিরকালীন স্টোর হয়ে থাকছে, সেগুলো আইদার আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করছি, অথবা কেউ না কেউ কোনো না কোনো সময় এক্সপিরিয়েন্স করেছে, তারপরে সেই বংশ পরম্পরায় সেটা চলে আসছে, সারা পৃথিবীর মানুষ সেটাকে জানছে। করোনা যে দেখতে ওরকম স্পাইকসের মতো, যে স্পাইকগুলো আছে, ওটা তো কেউ না কেউ ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছে, তবে না ওই ছবিটা আমাদের সামনে এসছে। আমরা জেনেছি করোনাতে স্পাইক থাকে, করোনা ভাইরাসে স্পাইক থাকে, কোভিড-19 স্পাইকস থাকে। ওই যে চিত্রটা, ওটা তো প্রথম মানুষ এক্সপিরিয়েন্স করেছে থ্রু মাইক্রোস্কোপ। দেন সবার মধ্যে সেই নলেজটা ডিস্ট্রিবিউটেড হয়েছে যে ওরকম একটা স্পাইক টাইপের ওরকম দেখতে হয় ভাইরাসটা। তো দিস ইজ নলেজ, গেইনিং অফ ডেটা থ্রু সাম এক্সপিরিয়েন্স। ঠিক আছে? এটা হচ্ছে নলেজ। আর উইজডম কি? উইজডম হচ্ছে ক্যাপাসিটি অফ টেকিং ডিসিশন থ্রু নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এটা একটু কঠিন লাগছে, যাই হোক বলার চেষ্টা করছি। উইজডম হচ্ছে কোনো একটা বিষয়ে জ্ঞান, যেটা নাকি অ্যাকোয়ার করা হয়েছে থ্রু নলেজ, এবং সেই জ্ঞানটা আমাকে প্রপার ডিসিশন নিতে হেল্প করছে। কোনো একটা বিষয়ে প্রপার যদি আমার জ্ঞান থাকে, কোনো একটা বিষয়ের উইজডম ইজ প্র্যাকটিক্যাল নলেজ, যেটাকে প্র্যাকটিক্যাল নলেজ বলে। মানে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল এরকম আছে না, নলেজ ইজ টু সাম এক্সটেন্ট থিওরিটিক্যাল, কিন্তু উইজডম হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালি আমি জিনিসটাকে জানি। যেমন ফোরসাইট আসে উইজডমের থেকে। যে মানুষ যত বেশি জ্ঞানী হয়, সে ভবিষ্যতের কোনো প্রেডিকশন খুব তাড়াতাড়ি করতে পারে। ঠিক আছে? যে এই যে যখন প্রথম করোনা ভাইরাস এলো, তো আমাদের অনেক জ্ঞানী ব্যক্তিরাই বলেছিল যে এটা খুব ছোঁয়াচে, এটার থেকে এই হতে পারে, ইকোনমিক এই লস হতে পারে। কারণ কি, তারা পুরো ব্যাপারটাকে দেখতে পাচ্ছিল, দে আর হ্যাভিং দোজ ফোরসাইট, কেননা তাদের অনেক নলেজ আছে এই ব্যাপারে। দে ওয়্যার হ্যাভিং দ্যাট পার্টিকুলার ফোরসাইট। সেই ফোরসাইটটা ডেভেলপ করে যখন নলেজ উইথ সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স থাকে। নলেজটা তো আসছে এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে, এবার নলেজের ওই ইমপ্লিকেশনের এক্সপিরিয়েন্সটাও আমার থাকতে হবে, দেন অনলি আমি উইজডম গ্যাদার করতে পারবো।
সেটাই হচ্ছে উইজডম, মানে প্র্যাকটিক্যাল নলেজ, কোনো একটা বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল নলেজ। খুব গুলিয়ে যাচ্ছে না যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের থেকেই হচ্ছে নলেজ, সেটা কোনো না কোনো এক সময় কেউ না কেউ উইটনেস করেছিল, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যেটা কেউ না কেউ উইটনেস করেছিল তারা বলে আসছে। আর উইজডম হচ্ছে যে নলেজটাকে আমি কিভাবে ব্যবহার করছি, দ্য ইমপ্লিকেশন, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ নলেজ। আজকে যখন প্রথম করোনা ভাইরাস, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, প্রথম যখন কোভিড-19 এলো মার্চ মাসে, তখন যে ইকোনমির এই করুণ অবস্থাটা হতে যাচ্ছে সেটা কিন্তু ইকোনমিস্টরা প্রথম বুঝতে পেরেছিল। কেন না, তাদের ইকোনমিক্সের হোল নলেজটা আছে যে এরকম একটা সিচুয়েশন হলে কি হতে পারে, এই প্রেডিকশন করার ক্যাপাসিটিটা তাদের তৈরি হয়েছে কিসের থেকে না, এই নলেজের থেকে। এবং নলেজটা কিসের থেকে এসছে, এক্সপিরিয়েন্সিং দিস ফ্যাক্টস। যে ইকোনমিতে যখন হবে না, যখন সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন টোটাল যে একটা ইকোনমিক ক্লোজ আপ, সেই ক্লোজ আপটা এসছে, মানে সেটাকে ডেসক্রাইব করতে পেরেছে ইকোনমিস্টরা। কেন? কারণ তাদের নলেজ রয়েছে পুরো সাবজেক্টটা সম্বন্ধে, এবং সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটাও রয়েছে, যে ওই নলেজের যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা সেটা তারা জানে, কারণ ওনার নলেজটাই তো থ্রু এসছে বাবা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। সেই জন্য দে আর হ্যাভিং উইজডম। যারা এই করোনা ভাইরাসের সময় এই ইকোনমিক যে আমাদের জিডিপি ফল করবে, আমাদের যে এই গ্রোথ রেট ফল করবে, এগুলো সমস্ত আগের থেকে প্রেডিক্ট করা গিয়েছিল লকডাউনের জন্য, যে এই সমস্যাগুলো হতে পারে। তো মানে নলেজের যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, দ্যাট ইজ উইজডম। আর সেটা তখনই হয় যখন একটা মানুষের কোনো একটা সাবজেক্টের নলেজ প্রচণ্ড বেশি পরিমাণে থাকে, তখন তার কাছে না ফিউচারের যে মানে সেই সাবজেক্টটা নিয়ে ফিউচারের যে গ্রোথটা, সেটা একদম ক্লিয়ার হয়ে যায় তার সামনে। যেমন একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যখন পৃথিবী, তো সবাই জানতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, প্রথম থেকে সবাই জানতো, কারণ সূর্যকেই সবাই ঘুরতে দেখতো। মুভমেন্ট অফ সূর্য, সেটা ছিল তাদের কাছে নলেজ, বিলিফ। নলেজের থেকে একটা বিলিফ তৈরি হয়ে গেছিলো, সোসাইটিতে একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছিলো যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘুরছে। প্রথম যখন এই তথ্যটা এলো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তো যে এনেছিল তার নলেজটা কীরকম ছিল যে সে ফোর্সই করতে পেরেছিল যে না, এটা ভুল, পৃথিবী অ্যাকচুয়ালি সূর্যের চারিদিকে ঘুরছে। পরে তো লোকে টেলিস্কোপ দিয়ে দেখেছে, তার তো বহু যুগ আগে এটা প্রচারিত হয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্যাট ইজ উইজডম। উইজডম কী করবে, আমাদের বিভিন্ন সিচুয়েশনে যদি কোনো কোয়েশ্চেন মার্ক পুট করতে হয়, যেটা কেন হচ্ছে, সেই কোয়েশ্চেন মার্ক পুটিংটা প্রপার ওয়েতে করবে হচ্ছে উইজডম। কোয়েশ্চেন মার্কটা ওই সিচুয়েশনে ফেলবে হচ্ছে উইজডম। কোনো সিচুয়েশনকে যদি কোয়েশ্চেন করতে হয়, বহু বছর ধরে প্রচলিত কোনো ধ্যান ধারণাকে যদি ভাঙতে হয়, তাতে তো কোয়েশ্চেন করতে হবে, সেই কোয়েশ্চেনিংটা করে হচ্ছে উইজডম। সো উইজডম ইজ নাথিং বাট দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ নলেজ। আমার মাথায় তো একটা ডেটা থাকতেই পারে, বাট সেটাকে আমি কখন ইমপ্লাই করতে সমর্থ হব, আমি কখন সেটাকে খাটাতে সমর্থ হব, যখন সেই সাবজেক্টটা নিয়ে আমার নলেজ কমপ্লিট থাকবে। তখন আমি ফিউচারটা আমার সামনে ওপেন হয়ে যাবে, আমার কিছু করতে হবে না, আমি ওই নলেজের বেসিসেই ফিউচারটাকে প্রেডিক্ট করে দিতে পারবো। ইকোনমিতে কলকারখানা না চললে কর্মসংস্থান না হবে না, জিডিপি ফল করবে, এটা করোনা ভাইরাস যখন স্প্রেড করলো লকডাউনের সময় সমস্ত ইকোনমিস্ট বলেছে, এবং তাই হয়েছে। তার কারণ কি, তাদের মধ্যে এই নলেজটা ইনডেপথ ছিল, এবং তারা জানতো যে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন এটাই হবে। তো উইজডম থাকলে আমাদের একটা ফোর্সির ব্যাপার চলে আসে, এবং নলেজ স্পিক্স, উইজডম লিসেন্স। নলেজ বলে, উইজডম শোনে, কারণ উইজডমের কাজ হচ্ছে আরও বেশি করে নলেজকে গ্যাদার করা।
সো দ্যাট যখন একটা অনেক নলেজ একটা ব্যাপারে আসবে, তখনই একটার সাথে আরেকটার যে কানেক্টিভিটি, যেটা ফিউচারে ঘটতে পারে, সেই কানেক্টিভিটিগুলোকে আমরা খুঁজে পাবো, তাই না? তো নলেজ আর উইজডমের মধ্যে জাস্ট তফাৎটা বোঝা গেল। ওকে, এবার উইজডমের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা গল্প বলছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একবার একটা গাছে, অনেক দিন আগে ছোটোবেলায় শুনেছিলাম, তার থেকেই গল্পটা বলছি। অনেক দিন আগে একটা গাছে অনেকগুলো রাজহাঁস থাকতো, ঠিক আছে? তো তাদের মধ্যে একটা রাজহাঁস খুব জ্ঞানী ছিল, মানে হি ওয়াজ ওয়াইজ অ্যাকচুয়ালি। তো একটা ওই ওয়াইজ যে রাজহাঁসটা, সে হঠাৎ করে একদিন দেখলো যে ওরা যে গাছটায় থাকতো, সেই গাছটার তলা থেকে একটা ছোট্ট আঙুর লতা ওপরে বেয়ে বেয়ে উঠছে, খুব ছোট। তো তখন ওর ওর যারা টিমের যারা মেম্বার আছে তাদের সবাইকে বললো যে দেখো, আমাদের এখনই ওই আঙুর লতাটাকে নষ্ট করে দিতে হবে। তো তখন টিমের মেম্বাররা বলেছিল, কেন শুধু শুধু আঙুর লতাটাকে আমাদের কী ক্ষতি করেছে যে ওটা দিয়ে আমরা নষ্ট করতে হবে এক্ষুনি, ওইটুকুনি একটা লতা। তো তখন যে রাজহাঁস, যে ওয়াইজ রাজহাঁস, সে বলেছিল দেখো, এটা ভবিষ্যতে, আজকে হয়তো এটা আমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু পরে যখন এই আঙুর লতাটা গাছে বেয়ে 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 উঠবে, তখন আর এটা সমস্ত গাছকে পাক দিয়ে উঠবে, একটা সিঁড়ির মতো তৈরি করবে, এবং তখন সিঁড়ি দিয়ে হান্টাররা উঠে আসবে, উঠে এসে আমাদেরকে মেরে ফেলতে পারে। তো উই শুড ডেস্ট্রয় দিস ভাইন। তো এবারে ছোট অন্যান্য রাজহাঁসরা কেউ ওর কথায় পাত্তা দিল না, সবাই বলে, দূর, তুমি কোথায়কার কী ঘটনার কথা বলছো, এইটুকুনি একটা আঙুর লতা, তুমি কোথায় চলে গেছো? তো কেউ ওর কথায় পাত্তা দেয়নি। তো ফাইনালি সেটাই হলো, আঙুর লতাটা ধীরে ধীরে বড় হলো, হয়ে সেই পুরো গাছটাকে পাক দিয়ে একটা সিঁড়ির মতো তৈরি করলো। এবং সত্যিকারের একটা হান্টার একদিন সন্ধেবেলা ওখান দিয়ে যাচ্ছিল, যেতে যেতে দেখলো যে গাছের ওপরে রাজহাঁসের বাসা রয়েছে। তো এরকম সিঁড়ির মতো একদম ধাপ হয়ে গেছে, ও ওই আঙুর লতা বেয়ে ওপরে উঠে ওখানে ট্র্যাপ বিছিয়ে রাখলো রাজহাঁসদের জন্য। ঠিক সন্ধেবেলা যখন রাজহাঁসরা এসে ওই গাছে বসতে যাবে, তারা সবাই ট্র্যাপে পড়ে গেল। তখন তারা ওই ট্র্যাপের মধ্যে ডানা ছটপট করছে আর ভাবছে যে আমরা কি করে বেরোবো। তখন ওদের মনে পড়ছে যে সত্যিই তো ওই রাজহাঁসের কথা শুনে সেদিন যদি ওই আঙুর লতাটা কেটে দেওয়া হতো, তাহলে পরে আজকের এই সিচুয়েশানটা তৈরি হতো না। তো তখন ভাবতে ভাবতেই ওই বুড়ো রাজহাঁসকে ওরা দেখতে পেলো, যে ওয়াইজ রাজহাঁস। তখন সে বন্দি হয়নি। তখন ওরা খুব কাকুতি মিনতি করতে লাগলো, আপনিই একমাত্র আমাদের বাঁচাতে পারেন, আপনিই একমাত্র এই সিচুয়েশান থেকে আমাদের উদ্ধার করতে পারেন, কারণ আপনি বলেছিলেন দেখেই আমরা আজকে, আপনি যা বলেছিলেন আমরা ঠিক সেরকম সিচুয়েশানেই পড়েছি। তো তখন রাজহাঁস বলল যে ঠিক আছে, আমি তোমাদের মুক্তির উপায় বলে দিচ্ছি, ঠিক আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে, তাই যদি করতে না পারো তাহলে কিন্তু মুক্তি মিলবে না। তখন সবাই বললো, হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমরা তাই করব। তো তখন ওই বুড়ো রাজহাঁস ওদের বললো, কালকে সকালবেলা তোমরা সবাই মরার মতো পড়ে থাকবে যখন হান্টার আসবে। তো মরার মতো পড়ে থাকলে ও ভাববে তোমরা সবাই মরে গেছো, তো তখন ও তোমাদেরকে জাল থেকে খুলে খুলে বাইরে ফেলে দেবে। এবার লাস্ট রাজহাঁসকে যতক্ষণ না ফেলবে, তোমরা সবাই বাইরেও পড়ে গিয়ে মরার মতোই পড়ে থাকবে। ঠিক লাস্ট রাজহাঁসকে যখন ও ফেলে দেবে, আমি একটা হুইসেল বাজাবো, ঠিক সেই সময় তোমরা সবাই ডানা মেলে আকাশে উড়ে যাবে, তাহলে আর হান্টার কিছু করতে পারবে না, আর এটা না করলে তোমরা কেউ বাঁচবে না। তো তখন ওরা ঠিক ট্রাই করলো, এবং ওইভাবে সমস্ত রাজহাঁস মুক্তি পেয়ে গেল। তো এটাই হচ্ছে উইজডম, যে এই যে ফোর্সি করার ব্যাপারটা, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, কোনো সিচুয়েশানকে অ্যানালাইজ করা, কোনো সিচুয়েশানকে ভবিষ্যৎটা দেখতে পাওয়া, তখনই যখন আমার অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়বে। উইজডম গিভস আস দ্যাট পার্টিকুলার অ্যানালিটিক্যাল পাওয়ার। এই রাজহাঁসটা কিন্তু ওই লতাটা দেখেই বুঝতে পেরেছিল, বিকজ হি ওয়াজ ওয়াইজ, ওর কাছে পুরো নলেজ ছিল, এবং সেটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লাই করার জায়গাটা ছিল। সো বুঝতে পেরেছিল যে এই লতাটাতে এই সমস্যা হতে পারে, এই জায়গাটায় সমস্যা আসতে পারে, এবং সত্যিই সেটা এসেছিল। তো এই যে নেগেটিভ বা পজিটিভ সিচুয়েশানকে অ্যানালাইজ করা, কোনো সিচুয়েশানের নেগেটিভিটিটাকে বুঝে যাওয়া,
কোনো সিচুয়েশনের পজিটিভিটিটাকে বুঝে যাওয়া, এটাই হচ্ছে উইজডম। যেটা গেইন হয়, তোমার যদি সিচুয়েশানটা সম্বন্ধে কোনো ধারণাই না থাকে, তাহলে তুমি তার কি পজিটিভ কি নেগেটিভ, কি তার সিচুয়েশান, কি তার আউটকাম কিভাবে সেটা জানবে। তো এই যে সিচুয়েশান সম্বন্ধে তোমাকে যে ধারণাটা দেওয়ার, সেটা তোমাকে দেবে নলেজ। আর সিচুয়েশানটাকে অ্যানালাইজ করার যত বেশি নলেজ থাকবে, তত সেই অ্যানালিটিক্যাল পাওয়ারটা বাড়বে। যত অ্যানালিটিক্যাল পাওয়ার বাড়বে, তত ফিউচার, মানে আমি জ্যোতিষীর কথা বলছি না, কিন্তু ফিউচারে কোনো একটা ঘটনার এই ইম্প্যাক্ট হতে পারে, সেই ইম্প্যাক্টনেসটা তত আমাদের মধ্যে বাড়ে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড উইজডম। এবং উইজডমও কিন্তু থ্রু এক্সপিরিয়েন্স। যত আমাদের বয়স্ক ব্যক্তিরা অনেক বেশি উইজডম প্রবণ হয়, তার কারণ কি, তাদের মধ্যে এক্সপিরিয়েন্স অনেক বেশি। এবং যত এক্সপিরিয়েন্স বাড়ে, তত উইজডমের মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অফ নলেজটাও তত বাড়ে। খুব কোয়াইট নর্মাল, কারণ একটা সাবজেক্টের নলেজ আমার হলো, এবার আমি যদি সেই সাবজেক্টটা প্র্যাকটিক্যালটা না করি, তাহলে আমি কী করে সেই সাবজেক্টটা নিয়ে এগোবো? যেমন ডাক্তারিতে কেউ নলেজ নিয়ে নিল, এবার আনটিল অ্যান্ড আনলেস ও প্র্যাকটিক্যাল করছে, সবটা ব্যবচ্ছেদ করছে, অ্যানাটমিটা দেখছে, ততক্ষণ পর্যন্ত তো এক্স্যাক্ট জায়গাটা বুঝতে পারবে না। যে লিভার আমার পেটের এই সাইডে ঠিক এই জায়গাটাতে আছে, হার্ট আমার শরীরের ঠিক এই জায়গাটাতে আছে, সেই জায়গাটা কখন বুঝবে? যখন ও ওই জায়গাটার মধ্যে দিয়ে যাবে, এক্সপিরিয়েন্স করতে করতে যাবে। তো wisdom is knowledge plus experience, and knowledge is sometimes it is gained through experience, sometimes it is gained through some others, sometimes it is gained through some books. তো এটাই হচ্ছে বেসিক্যালি নলেজ এবং উইজডমের মধ্যে তফাৎ। এই যে অ্যানালাইসিস করা, কোনো একটা সিচুয়েশান পজিটিভ নেগেটিভ, কি কোনো একটা সিচুয়েশান থেকে কীভাবে আমি বেরোবো, এই একটা সিচুয়েশান তৈরি হয়েছে, এটা এই ইম্প্যাক্ট ফেলতে পারে, এটার থেকে আমি কিভাবে বেরোবো, এই জায়গাটা তৈরি করা হচ্ছে উইজডম। যে যত বেশি ওয়াইজ, তার তত চিন্তাভাবনা কুইক, তার তত ডিসিশন মেকিং ক্ষমতা অনেক বেশি, এবং সে তত বেশি কি বলবো ফ্লেক্সিবল, সে তত সুন্দর লাইফ লিড করতে পারে। তো আমাদের সবার টেন্ডেন্সি হওয়া উচিত টু বিকাম ওয়াইজ, নট অনলি নলেজেবল। বাট এটাও ভুললে চলবে না যে উইজডমের ফার্স্ট স্টেপটা হচ্ছে নলেজ। নলেজ ছাড়া কোনো দিন উইজডম পসিবল না। ফার্স্ট স্টেপ টু বিকাম আ ওয়াইজ ম্যান ইজ থ্রু নলেজ অ্যান্ড দেন some sort of experience. ঠিক আছে? তো আই হোপ আমি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, জাস্ট আমাকে লিখে জানিও। তো কালকে আবার আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। সো আনটিল অ্যান্ড আনলেস, stay tuned with me, my lovely members. Good night. Bye-bye. Take care.